আরজিকর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় এবার চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। সেই চার্জশিটের ছত্রে ছত্রে বামফ্রন্টের একাধিক নেতা নেত্রীর নাম, এমনটাই পুলিশ সূত্রে খবর। শিয়ালদহ আদালতে সেই চার্জশিট ইতিমধ্যে পেশ করা হয়েছে। যে চার্জশিটে মোট 54 জনকে অভিযুক্ত করা হয়েছে। সেই 54 জনের মধ্যে 8 জন রয়েছেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের অধিকাংশই লেফট ফ্রন্ট বা সিপিএম এর সঙ্গে তারা সরাসরি যুক্ত এবং কয়েকজন নোটেবল পলিটিক্যাল পার্সোনালিটি বলে আমরা জানতে পারছি। এবং যেটা সূত্রের খবর, চার্জশিটে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম রয়েছে। এটা এই মুহূর্তের সব থেকে বড় খবর। সিপিএম নেত্রী তথা সিপিএম এর সেন্ট্রাল কমিটির মেম্বার এবং ডিওএফ এর প্রাক্তন সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে অভিযুক্ত করে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশ। এবং আরজিকর হাসপাতালে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, আরজিকরের যে অপরাধের ঘটনা, তার 5 দিন বাদে অর্থাৎ 14 আগস্ট 2024 রাত্রে স্বাধীনতার যে রাত, স্বাধীনতা দিবসের সেই রাতের মুহূর্তে যখন হাসপাতাল ভাঙচুর করা হয়, হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডের গ্রাউন্ড ফ্লোর ভেঙে চুরমার করে দেওয়া হয়। হাসপাতালের মেইন গেট থেকে শুরু করে একাধিক জায়গায় সেই চিহ্ন বহুদিন পর্যন্ত ছিল। সেই ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশ এবার চার্জশিট পেশ করলো 1 বছরের মাথায়, অর্থাৎ গত বছর 14 আগস্ট এই ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই লজ্জাজনক দিনের প্রায় 1 বছরের মাথায় কলকাতা পুলিশ অবশেষে, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই চার্জশিট পেশ করেছে। সেই চার্জশিটে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক বাম নেতা নেত্রীদেরকে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চার্জশিটে অভিযোগ আনা হয়েছে যে তারা ষড়যন্ত্র করেছেন। তারা এই ভাঙচুরের ঘটনায় মূল ষড়যন্ত্র যারা করেছেন তাদের মধ্যে এই 8 জন রয়েছেন এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম রয়েছে চার্জশিটে, এমনটাই সূত্রের দাবি। যে এই আরজিকর হাসপাতাল যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় শুধু ষড়যন্ত্রই নন, যে উত্তপ্ত জনতা যারা সেই রাতে রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে, যারা সেই রাতে রাস্তায় নেমেছিল আরজিকরের যে নক্কারজনক যে ঘটনা, সেই ঘটনার বিরুদ্ধে ধিক্কার জানাতে, প্রতিবাদ করতে যারা রাস্তায় নেমেছিলেন, সেই স্বতঃস্ফূর্ত প্রতিবাদীদেরকে উত্তপ্ত করা হয়েছিল, তাদেরকে উস্কানি দেওয়া হয়েছিল এবং উস্কানি দিয়ে তাদেরকে জড়ো করা হয়েছিল আরজিকর হাসপাতালের সামনে এবং পরবর্তীকালে ভাঙচুরের ঘটনা ঘটে যায়। এই গোটা ঘটনার পেছনে একটা ষড়যন্ত্র করা হয়েছিল, যে ষড়যন্ত্র এবং উস্কানির জন্য দায়ী করা হয়েছে বা অভিযোগ করা হয়েছে একাধিক বাম নেতা নেত্রীদের। যেটা সূত্রের দাবি, মোট 54 জনের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে। তবে এই ঘটনা তদন্তের জন্য মোট 5টি কেস করা হয়েছিল। সেই 5টি পৃথক মামলায় বহু মানুষকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ এবং সেই 5টি কেসেরই চার্জশিট পেশ করা হয়ে গেছে এবং 5টি কেস সব মিলিয়ে মোট 54 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। শিয়ালদহ আদালতে পেশ করা এই চার্জশিটে 54 জনের মধ্যে 8 জন রয়েছেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার মধ্যে রয়েছেন যেটা সব থেকে চেনা মুখ, জনপ্রিয় মুখ, মীনাক্ষী মুখোপাধ্যায়, বাম নেত্রী, সিপিএম এর সেন্ট্রাল কমিটির মেম্বার এবং ডিওএফ এর প্রাক্তন সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। এবং যেটা সূত্রের দাবি, যে চার্জশিটে ছত্রে উল্লেখ করা হয়েছে যে এই মামলার তদন্ত করতে গিয়ে শয়ে মানুষকে ডেকে পাঠানো হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, একাধিক সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। তাদের বয়ান থেকে কিন্তু এই ষড়যন্ত্রের তত্ত্ব উঠে এসেছে। তাদের বয়ানকে, এই একাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করে যে বয়ান এসেছে, সেই বয়ানেই ষড়যন্ত্রের বিষয়টি উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। সেখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে যায় যে এই ষড়যন্ত্র রচনা করা হয়েছিল ভাঙচুরের আগে। এবং পাশাপাশি এটা জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ, একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়, পুলিশের বডি ক্যামেরার ফুটেজ, হাসপাতালের সামনের ফুটেজ, হাসপাতালের ভেতরের ফুটেজ এবং রাস্তার ধারে যে সমস্ত ট্রাফিকের সিসিটিভি ক্যামেরা ছিল সেই সমস্ত ফুটেজ সংগ্রহ করা হয়, সেগুলো খতিয়ে দেখা হয়। শুধু তাই নয়, টাওয়ার ডাম্পিং প্রসেসের সাহায্য নিয়েছিল পুলিশ, অর্থাৎ সেই এলাকায় কারা কারা জড়ো হয়েছিলেন টাওয়ার ডাম্পিং এর মাধ্যমে তাদেরকে আইডেন্টিফাই করা হয়। এবং এছাড়াও সোশ্যাল মিডিয়াতে পুলিশ সেই ভাঙচুরের ছবি দিয়ে সাধারণ মানুষের কাছে, নেটিজেনদের কাছে সাহায্য চেয়েছিল যে এই ঘটনায় যদি কেউ কাউকে আইডেন্টিফাই করতে পারেন, কাউকে শনাক্তকরণ করতে পারেন, তাহলে কলকাতা পুলিশকে যোগাযোগ করতে। অর্থাৎ সমাজ মাধ্যমের মাধ্যমে কলকাতা পুলিশ কিন্তু বহু মানুষকে আইডেন্টিফাই করতে পারে এবং গ্রেপ্তারও করেছিল। তাদেরকে, সেই ধৃত অভিযুক্তদের গ্রেপ্তার করার পর সেই ধৃত অভিযুক্তদের যে স্টেটমেন্ট রেকর্ড করা হয়, সেই বয়ানেও কিন্তু উঠে আসে ষড়যন্ত্রের তত্ত্ব এবং সেই ষড়যন্ত্র থেকেই কিন্তু এই বাম নেতা নেত্রীদের সমন করা হয়েছিল। মীনাক্ষী মুখোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল গোয়েন্দা বিভাগ
সেই সমনে সাড়া দিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় গিয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের উঠে আসা বয়ানের ভিত্তিতে কিন্তু আরও তদন্ত এগিয়ে চলে এবং পুলিশ সূত্রে খবর যে এই চার্জশিট পেশ করার পর শিয়ালদহ আদালতের ম্যাজিস্ট্রেট মাননীয় বিচারক তিনি সেদিনই কগনিয়েন্স গ্রহণ করেন এবং সোমবার তাদেরকে সমন করা হয়, তাদেরকে হাজিরা দিতে বলা হয় এবং সেই হাজিরার নির্দেশ মেনে সোমবার শিয়ালদহ আদালতে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক বাম নেতা নেত্রী সেখানে হাজিরা দেন, উপস্থিত হন। এবং তবে এই ঘটনা কিন্তু 1 বছর পর আজ চার্জশিট হলো, অর্থাৎ যে মূল মামলার তদন্ত, অপরাধের মামলার তদন্ত, সেই তদন্তকে যেরকম সিবিআই তদন্ত করছে, কিন্তু ভাঙচুরের ঘটনার তদন্তভার কিন্তু কলকাতা পুলিশের হাতেই ছিল। এবার 1 বছরের মাথায় সেই ঘটনার চার্জশিট হলো এবং এরপরে চার্জ ফ্রেমিংয়ের জন্য ডেট দেওয়া হবে এবং তারপরে কিন্তু মামলার বিচার প্রক্রিয়া শুরু করা হবে। ক্যামেরা পার্সন তাপস বৈরির সঙ্গে রাজেশ সাহা, আজ তক বাংলা, কলকাতা।